আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের লন্ড্রির জন্য সফটওয়্যার লন্ড্রি বক্স। আমি আপনাদেরকে আজকে এটার সম্পর্কে একটু ওভারঅল ধারণা দিচ্ছি। তো আমরা অবশ্যই সফটওয়্যার দেওয়ার পরে ডেলিভারি দেওয়ার পর আমরা ট্রেনিং দিই যাতে করে প্রপারলি ইউজ করা যায়, আর দু একদিন প্র্যাকটিস করলেই টোটাল আয়ত্তে চলে আসে। এগুলো খুবই সহজ আর কি। তো ফার্স্ট বিষয় হলো এখানে আমরা কাস্টমারের ইনফরমেশনগুলো অ্যাড করতে পারি। এখানে কাস্টমার ইনফরমেশন আছে, আমরা দেখতেছি অলরেডি অনেকগুলো কাস্টমার ইনফরমেশন আছে। অ্যাড করার নিয়মটা খুব সহজ। অ্যাড নিউ কাস্টমার অপশন থেকে কাস্টমারের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ট্যাক্স নাম্বার থাকে, ট্যাক্স নাম্বার দিয়ে আমরা সেটা অ্যাড করে ফেলতে পারি। আর আমার যে যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো অ্যাড করতে হবে আগে এখানে। তো দেখেন এখানে আপনার যে যে সার্ভিসগুলো দেন সেই সার্ভিসগুলো অলরেডি বেশ কিছু এখানে স্যাম্পল হিসেবে অ্যাড করা হয়েছে। তো সার্ভিস টাইপ আছে, ফার্স্টে টাইপগুলো একটু যাই। সার্ভিস টাইপের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ড্রাই ক্লিন, তারপরে হচ্ছে যে আয়রনিং, তারপরে প্রিন্ট, যা যা আছে আর কি, বিভিন্ন ধরনের যে টাইপগুলো আছে সেগুলো আমরা এখানে ফার্স্টে অ্যাড করব। অ্যাড করা জাস্ট অ্যাড করা সহজ। অ্যাড নিউ টাইপ দিয়ে জাস্ট নামটা লিখে সেভ দিলে এটা অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে যে সার্ভিসের লিস্টগুলো, যে কী কী সার্ভিস দেওয়া হচ্ছে, যে শার্ট, তারপরে হচ্ছে ড্রাই ক্লিন, আর যা যা ধরনের যত রকমের সার্ভিস আছে সব এখানে এভাবে আমরা অ্যাড করব। হ্যাঁ, সার্ভিস টাইপের মধ্যে টাইপ মধ্যে অ্যাড করে দিব। তারপরে অ্যাক্টিভ আছে নাই, অ্যাড করবে কীভাবে, অ্যাড নিউ সার্ভিসে গেলেই আমরা অ্যাড করার অপশনটা পাচ্ছি। সার্ভিসের নামটা দিলাম, তারপরে যখন ছবিটা আপলোড করে দিলাম, তারপরে সাবমিট দিয়ে দিলাম। আর এখানে এই যে সার্ভিস টাইপ আছে, আমি এখানে প্লাসে ক্লিক করি। এই যে ধরেন দেখেন সার্ভিস টাইপ দিলাম, কী কী সার্ভিস টাইপ দিলাম, তারপরে সার্ভিসের প্রাইসটা দিয়ে দিলাম, সার্ভিসের টাইপ প্রাইস। আপনি এখানে নাম লিস্ট করবেন, লিস্টে চলে আসবে, এই লিস্টে চলে আসবে, এখানে নাম লিখলে তারপরে সেটার জন্য কোনটার কত প্রাইস নেবেন সেই প্রাইসটা এখানে দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন। এইভাবে আমরা শর্টকাটে আমাদের যে যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করি সেগুলো এখানে লিস্ট করে ফেলবেন। এটা হলো ইনিশিয়াল সেট আপ। ওয়ান টাইম সেট আপ যখন হয়ে যাবে, তারপরে হচ্ছে যে আমরা এবার সেগুলোর জন্য আমরা সেলস শুরু করব। তো এখানে আরও অপশন আছে, যে ধরেন আচ্ছা আগে সেলসে যাই। যেমন আমি একটা পজ অপশন আছে, এটার মাধ্যমে মেইনলি আমরা কাস্টমারের অর্ডারগুলো রিসিভ করব। ধরুন আমি একটা কাস্টমারের এখানে নাম লিখলেই চলে আসবে। ধরুন আমি একটা পি দিয়ে লিখলাম, আমার পি নাম দিয়ে যারা এক্সিস্টিং কাস্টমার আছে নাম চলে আসে। তো বা নতুন করে অ্যাড করতে চাই এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন। আমি একটা কাস্টমার নাম সিলেক্ট করলাম, তারা কী সার্ভিস নিতে যাচ্ছে, ধরুন সে একটা দিলাম আর কি, এর একটা দিলাম, তারপরে ধরুন শার্ট একটা দিলাম, তারপরে শার্ট কি ড্রাই ক্লিন করবে, এটা হলো সার্ভিসের টাইপ। এটা হলো শার্টটা হলো আমার সার্ভিস, সার্ভিসের টাইপ হলো কি ড্রাই ক্লিন করবে নাকি প্রেসিং করবে, আমি ড্রাই ক্লিন করবে দিলাম। তারপরে হচ্ছে ধরেন পরে দিই আমি ড্রাই ক্লিনের একটা আইটেম দিলাম, সে কী করবে, সেটা ডিপ ওয়াশও করবে। অর্থাৎ এই আইটেমগুলো, এটা হলো সার্ভিস, এটা হলো সার্ভিসের টাইপ। এইভাবে আমরা তাহলে সেই অনুসারে প্রাইসগুলো থাকে। আমরা এখানে মনে করেন একটা কাস্টমারের সে অনেকগুলো আইটেম নিয়ে আসে, সেটা কোনটা কী পারপাসে, কোনটার প্রাইস কত, আমরা এখানে লিখে দিব প্রাইস কত। হ্যাঁ, সেটা চলে আসে বুঝে যাবে। তারপরে কোনটা কয় পিস দিছে, কোয়ান্টিটি, সেটাও আমরা এখানে দিয়ে দিব। তারপরে ট্যাক্স যদি অপশন থাকে এগুলো আমি ঠিক করে দিব, আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। টোটালটা আসে, টোটাল কত আসে, ওকে। এবার ক্যাশ পেমেন্ট, ক্যাশ সেভ অ্যান্ড প্রিন্ট। দেন আমি পেমেন্ট দিচ্ছে অথবা ক্যাশ দিচ্ছে, দেন আমি একটা পেমেন্টে যাই, পেমেন্টে ওকে পেমেন্ট ব্যালেন্স এত এত, কত পে করতেছে, এত টাকা আসছে, কত পে করতেছে, পেমেন্টটা কি ক্যাশে দিচ্ছে নাকি ব্যাংকে দিচ্ছে, যা সেও ঠিক করে দিবেন, সেভ অ্যান্ড প্রিন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন আমি এখানে অ্যামাউন্টটা লিখলাম, অথবা পুরোটা ক্যাশে দিল, ধরেন আমি এটা ক্যাশ দিয়ে দিলাম, ওকে। আমার এটা ক্যাশ ইনভয়েস পেমেন্টও হয়ে গেল, ক্যাশের ইনভয়েসটা চলে আসলো। ইনভয়েসের এই ফর্মেট হবে না, ইনভয়েসে ধরেন আমি এই যে আপনারা ছোটো যেটা থার্মাল প্রিন্টার আছে সেই থার্মাল প্রিন্টারের ফর্মেটে এগুলো আমরা ফর্মেটগুলো সাজাই দিই, সাইজগুলো ঠিক করে দিই আমরা। দেন এইভাবে আমাদের এটা ইনভয়েস চলে আসবে, কোনো কোম্পানির নাম টাম দিয়ে সব কিছু মিলিয়ে ওই কী কী আইটেম নিচ্ছে, কী কী রেটে, কত কোয়ান্টিটি, কত টাকা আসে, টোটাল কত টাকা আসে, ট্যাক্স কত আসে, সব কিছু মিলিয়ে এখানে এটা আমরা রেডি করে দিই আর কি, ডিজাইন করে দিই কাস্টমারের ইয়ে অনুসারে। এভাবে আমাদের একটা ইনভয়েস চলে আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তাহলে এখান থেকে মেইনলি আমরা কাস্টমারকে সার্ভিসটা দিব, কাস্টমারের ইনভয়েস, সেলস, এগুলো রিসিট, এগুলো আমরা এখান দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমাদের যতগুলো এইভাবে অর্ডার আসে সবগুলো অর্ডার লিস্ট আকারে এখানে আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সব কিছু ডাটাগুলো এখানে পেয়ে যাচ্ছি।
তারপরে হচ্ছে এখন এই যে ডাটাগুলো আসছে যে সেখানে আমরা ওগুলো ফিল্টার করতে পারবো, এখানে অপশন আছে। তো আচ্ছা, সো আবার যাই, ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি যে কয়টা অর্ডার আসলো, কয়টা পেন্ডিং অর্ডার, প্রসেসিং কয়টা আছে, কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা ডেলিভারি রেডি আছে। অপশনগুলো আমরা এখানে ড্যাশবোর্ডে আমরা পেয়ে যাচ্ছি। টোটাল ডেলিভারি কোনটা কোনটা আজকে ডেলিভারি ডেট আছে, হ্যাঁ, অপশনগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, সো এখানে যে এরপর আসি হলো এক্সপেন্সে, দোকানের যে অন্যান্য এক্সপেন্সগুলো থাকে সেগুলো হিসাব নিকাশ রাখা যাবে এখানে। তো এর এক্সপেন্সের মাধ্যমে এক্সপেন্সগুলো কোন কোন ক্যাটাগরির, হ্যাঁ, কত অ্যামাউন্ট যাচ্ছে কোন ক্যাটাগরিতে কী পারপাসে, নোটটা দিয়ে দিবেন। তো এভাবে এক্সপেন্সগুলো অ্যাড করে নিব। তারপরে আমরা পেমেন্ট রিসিপ্টগুলো আপনি এখানে মেনটেন করতে পারবেন, কোন অর্ডার থেকে কয় টাকা পেমেন্ট রিসিপ্ট কী হচ্ছে। তারপরে হচ্ছে যে আপনার ইনভেন্টরি, আপনার যদি নিজেরা যদি কোনো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রাখেন যেগুলো আপনারা দিবেন, সেই আইটেমগুলো এখানে রাখতে পারেন। সেভ করার জন্য যদি এরকম আইটেম থাকে তাহলে রাখতে পারেন এখানে। অপশনগুলো ইনভেন্টরিতে অ্যাড করে আপনারা এখানে মানে সেভ করতে পারেন। আচ্ছা, সো এটা একটা গেল। এরপরে ইনভেন্টরি যেহেতু আসে, পার্সেস অপশনটাও আছে। যদি বিভিন্ন ধরনের পার্সেস, আপনাদের যে পার্সেস এবং সেল এরকম যদি কোনো আইটেম থাকে তাহলে সেই অপশনটাও এখানে রাখা হয়েছে। আপনার এখানে পার্সেস করলেন, স্টকে তখলো ইনভেন্টরিতে আসলো, তারপরে সেগুলো আবার আপনারা সেল করলেন, হ্যাঁ, তো এই আর কি। তারপরে হচ্ছে যে রিপোর্টের অপশনগুলো সব পেয়ে যাবেন। ডেইলি রিপোর্ট, ডেইলি যে রিপোর্টটা দেখেন, এই যে ডেইলি রিপোর্টগুলো, ডেইলি কয়টা অর্ডার হলো, ধরুন আমি একটা ডেট সিলেক্ট করলাম, ধরেন এটা কোন তারিখে, এখানে ডেট দেখাচ্ছে, ডেট ওয়াইজ। যেমন এই তারিখে আমার টোটাল অর্ডার হয়েছে 13টা, তারপরে টোটাল সেল, তারপরে টোটাল পেমেন্ট, টোটাল এক্সপেন্স সব, তারপরে অর্ডার রিপোর্ট, তারপরে হচ্ছে সেলস রিপোর্ট, লেজার রিপোর্ট, হ্যাঁ, ডাটাগুলো সব এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনাকে লিখতে হবে, চার্জ দিতে হবে। যেমন আমি 1 তারিখে দিই, এটা তারিখ দিলাম আর কি। এর মধ্যে কাস্টমার তো সিলেক্ট করি নেই, কোনো একজন কাস্টমার দিলাম। কাস্টমারের কোনো ডাটা থাকলে কাস্টমারের ডাটাগুলো চলে আসবে, সেই কী কত হয়েছে না হয়েছে। এক্সপেন্স রিপোর্ট, পারচেস রিপোর্ট, এগুলো সবগুলো চলে আসে আর কি। হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ফিনান্সিয়াল ইয়ার, অ্যাকাউন্টসটাও মেনটেন করতে পারবেন এখানে প্রপারলি। আপনারা টোটাল কি আয় হচ্ছে, ব্যয় হচ্ছে, এগুলো আপনি মেনটেন করতে পারবেন। অনেকগুলো অপশন আছে আসলে এখানে। স্পেশালি আপনারা এই যে বিভিন্ন ধরনের সার্ভিসগুলো যে দেন, সেই সার্ভিসগুলো এবং তার জন্য একটা ইনভয়েস এবং কত টাকা ইনকাম হচ্ছে, এটা বেশি ইম্পর্ট্যান্ট, সেটা এখানে আপনারা প্রপারলি মেনটেন করতে পারবেন। তো এই যে আইটেমগুলো নিতে আসে কী করবে দিলেন, তারপরে তার জন্য একটা ইনভয়েস করে দিলেন, সেভ এন্ড পিএনডি দিলেন, ইনভয়েসটা হয়ে গেল। এখানে আরও কিছু অপশান আছে যেগুলো এইখানে এই যে দেখেন, অর্ডার ডেট, হ্যাঁ, অর্ডার নাম্বার, ডেট, ডেলিভারি ডেট কখন, সেটা আপনি এখানে ঠিক করে দেবেন। এটা দেখায়নি এখানে ডেলিভারি ডেট, তাহলে কোন দিনে কয়টা ডেলিভারি, অর্ডার ডেট, সেইগুলো তাহলে এভাবে মেনটেন করে যখন আপনি একটা ইনভয়েস ক্রিয়েট করবেন, তো পরবর্তীতে কোন দিনে কয়টা ডেলিভারি হচ্ছে না হচ্ছে সেই অপশনগুলো আপনি পেয়ে যাবেন এখানে। এই যে অর্ডার অ্যামাউন্ট, কাস্টমার ইনফরমেশান, আপনি ড্যাশবোর্ডে গেলে পেয়ে যাবেন যে কোন সময়ে কয়টা ডেলিভারি। এই যে দেখুন এখানে সামারিটা আমরা পেয়ে যাচ্ছি, টুডেজ ডেলিভারি দেখাবে কয়টা কোন আজকের দিনে। ওই যে আপনি ডেট সিলেক্ট করে দিয়েছিলেন রিসিভ করার সময়, সে অনুসারে এখানে ডেলিভারি ডেটটা শো করবে। এখানে একটা অপশন আছে, এটা দেখেন সেই অর্ডার স্ট্যাটাস স্ক্রিন, যে আমার পেন্ডিং অর্ডার কয়টা আছে, তারপর প্রসেসিংয়ের মধ্যে কয়টা আছে, রেডি টু ডেলিভারি কয়টা আছে আজকে। এখানে ডেট সিলেক্ট করে দিবেন আজকে বা অল দিয়ে দেন, তারপরে এখানে আপনাকে শো করবে ডাটাগুলো। তো দিস উইক বা টুডে এভাবে দিবেন, ডাটা দিবেন, যে চলে আসবে। পেন্ডিংয়ে কয়টা আছে, প্রসেসিংয়ে কয়টা আছে, এটা বেশি ইম্পর্টেন্ট, এটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে আপনাদের এই যে অর্ডার রিসিভ করা, তারপরে হচ্ছে যে এই ডাটাগুলো আসছে চলে আসছে।
যে প্রসেসিংয়ে কয়টা আছে, তারপরে হচ্ছে যে আপনার রেডি টু ডেলিভার কয়টা হয়েছে, তারপরে পেন্ডিং কয়টা আছে, এগুলো এখানে পেয়ে যাবেন। আবার ড্যাশবোর্ডে গেলে এটা হলো অর্ডার স্ট্যাটাস স্ক্রিন, আর ড্যাশবোর্ডে গেলে আপনি সামারি পেয়ে যাবেন ড্যাশবোর্ডের মধ্যে, যে আমার পেন্ডিং অর্ডার কয়টা, প্রসেসিং অর্ডার কয়টা, রেডি টু ডেলিভার কয়টা, ডেলিভারি হয়ে গেছে কয়টা, এই ডাটাগুলো এখানে পেয়ে যাবেন। আর এখানে যদি আপনি সিলেক্ট করেন, মানে আলাদা আলাদা করে দেখতে চান যে প্রসেসিংয়ে কয়টা আছে, পেন্ডিংয়ে কয়টা আছে, ডেলিভারি কয়টা, এগুলো ক্লিক করবেন। ধরুন রেডি টু ডেলিভার কী কী আছে আজকে, তো এখানে ডাটাগুলো আপনি পেয়ে যাবেন। এই যে এখানে চলে আসবে, ডাটাগুলো চলে আসবে। তো এগুলো খুব সুন্দর আর কি, টোটাল ম্যানেজমেন্টের জন্য খুবই ইজি, এবং সব কিছু অনেক গোছানো আকারে ডাটাগুলো চলে আসে। তো এখানে তো জানাবেন আপনাদের এরপরেও কোনো রিকোয়ারমেন্টস থাকলে তাও জানাবেন। মূলত আপনাদের এই যে অর্ডার রিসিভ করা, তারপরে অর্ডার স্ট্যাটাসগুলো দেখা, এবং কয় টাকা ইনকাম হচ্ছে, কয় টাকা খরচ হচ্ছে, এগুলো মেনটেন করা, সেইগুলোই বেশি ইম্পর্ট্যান্ট আর কি আপনাদের। এইখানে সব কিছু এখানে রেডি করা আছে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।